আসলে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে আর আমি ভাজা পোড়া খুবই পছন্দ করি, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি বেশিরভাগ ভাজা পোড়ার ভিডিও দিই, আপনারা অনেকে কমেন্ট করেন আপনি কি শুধু ভাজা পোড়াই খান। আসলে আমি ভাজা পোড়াই বেশি খাই। তো মাশাআল্লাহ দিলে আজকের পাপড়াটা খুবই সুস্বাদু এবং ভালো হয়েছে। তো গাইস ফাইনালি আমাদের ফুলকপির বড়া মানে পাপড়া তৈরি হয়ে গেছে। তো এটা টেস্ট করে দেখি কি রকমের। বিসমিল্লাহ। মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ রেসিপি ব্লগস। আজকের ব্লগটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনিও তৈরি করে খেতে পারবেন ফুলকপির বড়া, সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন বাসায়। তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। দেখতে পাচ্ছেন এখানে আছে তাজা ফুলকপি, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, 3 ভাগের 1 ভাগ নিয়েছি। সো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিবেন, যদি বেশি বানাতে চান তাহলে বেশি নিবেন, আমরা আমাদের পরিমাণ অনুযায়ী নিয়েছি। সো আমরা এটাকে কুচি করে নিয়েছি, এই আমপলনি দিয়ে, আমাদের এখানে আমপলনি বলে এটাকে। আর যদি আপনাদের হাতের কাছে আমপলনি না থাকে তাহলে এটা বটি দিয়ে আপনারা ভালোভাবে কুচি করে নিতে পারেন। দ্বিতীয়ত আমরা নিব ডাল, ডালটাকে ভালো করে পিষে নিতে হবে, ডাল না দিলেও চলবে। আমি এখানে স্বাদের জন্য একটু ডাল ইউজ করেছি। সো আপনারা এটাকে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন কিংবা হাতেও পিষতে পারেন। সো আমরা হাত ইউজ করতেছি, পাটা পুতলে বাইটে নিতেছি। দেখতে পারলেন আমরা প্রথমে নিয়েছিলাম ফুলকপিটাকে ভালো করে কুচি করে, তারপর আমরা ডাল পিষে নিয়েছি। তো এখন আমরা এটাতে দিব ধনিয়া পাতা, দিব কাঁচা মরিচ, তারপর দিব পেঁয়াজ কুচি, সবকিছু কুচি করে দিয়ে দিব এখানে। তো এখন আমরা এর সাথে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, ফাঁকি, তো আদা, রসুন, কর্নফ্লাওয়ার, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণ বেসন। এখন শুধু সবকিছু ভালোভাবে মিক্স করে নিলে রেডি আমাদের পাপড়ার বেটার। হ্যাঁ গাইস, আমি এখানে একটা কথা বলতেই ভুলে গেছি, এই মিশ্রণটা শুধুমাত্র ডিম দিয়ে আপনারা মাখতে হবে, এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, সম্পূর্ণ একটা ডিম দিয়ে। দেখছেন কি সুন্দর একটা মিশ্রণ তৈরি করেছি। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু এই বড়াগুলো আমরা ডুবা তেলে ভাজবো। তো আপনারা প্যানে ভাজলে হবে না, তারপর আপনারা ডুবা তেলে ভাজার চেষ্টা করেন। তো এটা আসলে ডুবা তেলে ভাজলেই ভালো হবে, আমি যেটা মনে করি। তো আমাদের তেল গরম হয়ে গেছে, তো এখন আমরা ফার্স্ট খোলা ছেড়ে দিতেছি। তো গাইস, এখন আমরা আমাদের ফার্স্ট খোলাটা উঠিয়ে নিতেছি। সো আমাদের 2টা খোলা হবে, প্রথম খোলা হয়েছে 8টা না 9টা, তারপরের খোলা হবে 3-4টা, সর্বোচ্চ মিলিয়ে 10টা হয়েছে। আমরা ছোট একটা ফুলকপি 3 ভাগের 1 ভাগ নিয়েছি, এতে 8-10টা বা 12টা হয়েছে, এতে আলহামদুলিল্লাহ। আপনারা যতটুকু পারেন ততটুকু নিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসলে এই জিনিসটা বলতে গেলে এক কথায় অসাধারণ। তো শীতের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি গাইস, কি বলবো, ফুলকপি দিয়ে আমি এই প্রথম এরকমের পাপড়া তৈরি করে খেলাম। সো আমার কাছে মাশাআল্লাহ খুবই সুস্বাদু এবং মজাদার লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সো দেখতেই পারতেছেন এটার কালারটা কি আসছে, মাশাআল্লাহ দিলে একদম জোস। আমি তো এটা একদম ফুদাই করে ফেলছি, আমি আবার আগামীকাল খাবো তৈরি করে। আসলে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে আর আমি ভাজা পোড়া খুবই পছন্দ করি, এটা আপনারা অনেকেই জানেন। সো আমি বেশিরভাগ ভাজা পোড়ার ভিডিও দিই, আপনারা অনেকে কমেন্ট করেন আপনি কি শুধু ভাজা পোড়াই খান। আসলে আমি ভাজা পোড়াই বেশি খাই। তো মাশাআল্লাহ দিলে আজকের পাপড়াটা খুবই সুস্বাদু এবং ভালো হয়েছে। তো গাইস ফাইনালি আমাদের ফুলকপির বড়া মানে পাপড়া তৈরি হয়ে গেছে। তো এটা টেস্ট করে দেখি কি রকমের। বিসমিল্লাহ। মাশাআল্লাহ গাইস, মাশাআল্লাহ খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার পরিকল্পনা ছিল আমি ফুলকপি দিয়ে চাপটি তৈরি করব। তো ইনশাআল্লাহ এখন যেহেতু তৈরি করতে পারি নাই,
শীত এখনো আছে, সামনে তৈরি করে আপনাদের দেখাবো। তো আজকে আমি এটার বড়া খাইলাম। কদিন আগে খেয়েছিলাম পাতাকপির বড়া, ওইটাও দারুণ ছিল, কিন্তু এটার থেকে বেস্ট ছিল না। এটা একদম বেস্ট, ফার্স্ট ক্লাস। এক কথা বলতে গেলে এই জিনিসটা আমি 10-এ এটাকে 10 কেন, এটাকে 20 দিতে বাধ্য। আমি ভাজা পোড়া খুবই পছন্দ করি, সেক্ষেত্রে এই বড়াটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, ট্রাই করে একবার কমেন্টে এসে বলবেন যে কিরকম হয়েছে। আমার ব্লগ দেখে, সম্পূর্ণ ব্লগ দেখে পরে এটা তৈরি করে খেয়ে আপনি আমাকে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে লাস্ট এন্ডিংয়ে। এখন একটু খেয়ে নিই, বা বড়া থেকে এত পরিমাণ গ্যারান পারফিউম আসতেছে গাইস, কি বলবো, এমনি পেট ভরে যেতেছে। তো আগে খেয়ে নিই, আপনাদের সাথে দেখা হচ্ছে লাস্ট এন্ডিং। তো গাইস আজকের জন্য এখান থেকে বিদায় নিতে দিচ্ছি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কিরকম লাগছে এখনই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, খোদা হাফেজ।